এত বড় শিবের মূর্তি! পশ্চিমবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ শিবের এই মূর্তি। জানেন কি কোথায় রয়েছে এই মূর্তি? চলুন আপনাদেরকে নিয়ে যাব আজ সেইখানেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি পার্থ মাঝি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। প্রথমেই বলি এই মন্দিরটি কোথায় রয়েছে। মন্দিরটি রয়েছে হাওড়ার শালকিয়ায়। হাওড়া স্টেশন থেকে নেমে বাসস্ট্যান্ড দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা বরাবর এই পথ বরাবর আপনি সোজা এগিয়ে গেলেই পড়বে হাওড়া বাস স্ট্যান্ড। এই যে আমি এখন এখানে চলে এসেছি, এটা হলো হাওড়ার বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে অটো বা টোটো করে আপনি চলে যেতে পারেন এই মন্দিরে। অটো করে আমি গিয়েছিলাম এবং অটোতে পার হেড ভাড়া ওরা নিয়েছিল 25 টাকা। অটো স্ট্যান্ড থেকে সামান্য একটু এগিয়ে গেলেই পড়বে টোটো স্ট্যান্ড এবং সেক্ষেত্রে ভাড়া একটু কম পড়বে, 15 টাকা পার হেড। সেই অটো বা টোটো করে 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। এই মন্দিরের নাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এছাড়া এই মন্দিরটি নতুন মন্দির নামেও পরিচিত। 12ই ফেব্রুয়ারি 1953 সালে মহাশিবরাত্রির দিন এই মন্দিরের উদ্বোধন করা হয়েছিল এবং উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় মহাশয়। চলুন এখন মন্দিরের ভিতরের দিকে যাওয়া যাক। ওই যে দূরে রয়েছে মন্দির। গেট দিয়ে প্রবেশের পর মন্দিরের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দুপাশে গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে রাস্তাটিকে। গেট দিয়ে প্রবেশ করার পর কিছুটা হেঁটে এলেই বাঁদিকে পড়বে একটি গোশালা, যেখানে রয়েছে কয়েকটি গরু। শিবের মন্দিরের সাথে নন্দীর নাম ওতপ্রোতভাবে জড়িত, তাই এখানে গোমাতাদের প্রতিপালন করা হয়। এর পাশেই রয়েছে গায়ত্রী জ্ঞান মন্দির নামক একটি বইয়ের দোকান, যেখানে ধর্মমূলক বিভিন্ন রকমের বই বিক্রি হচ্ছে। মন্দিরের সামনের এই অংশটা খুব বড়, বিস্তীর্ণ। বাইরে থেকে সাইকেল বা মোটরসাইকেলে এলে এখানে রাখার জায়গা রয়েছে, এখানে রেখে আপনি মন্দির দর্শন করতে পারবেন। মন্দিরটার সামনে রয়েছে এখানে একটা সুন্দর একটা জলাশয় মতো তৈরি করেছে। ওই যে সামনে মন্দির, আর এখানে এই যে জল আছে, তার চারপাশে বিভিন্ন রকমের ফুলের গাছ এই সমস্ত এখানে রাখা হয়েছে। মন্দিরটার ভিতরটা বেশ বড়, অনেক বড় জায়গা জুড়ে মন্দিরটা। চলো তোমাদের মেইন মন্দির, প্রধান যে মন্দির সেটি দেখায়। এটি হলো এখানকার প্রধান মন্দির। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি এবার। ঠিক আছে। শিবলিঙ্গটির ওপরের অংশ রূপো ও সোনা দিয়ে মোড়ানো, খুব সুন্দর দেখতে এটি। এর পাশেই রয়েছে লক্ষ্মী ও নারায়ণের একটি মূর্তি। ঠিক তার বাঁ পাশে রয়েছে এখানে গণেশ ও লক্ষ্মীর একটি মূর্তি। শিবলিঙ্গের চারপাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে রয়েছে হনুমানজির মূর্তি এবং ঠিক তার পাশেই রয়েছে এখানে জগদ্ধাত্রীর মূর্তি।
এখানে রয়েছে অসাধারণ একটি নন্দীর মূর্তি, যে বহু বছর ধরে শিবের প্রতীক্ষায় প্রতীক্ষারত। এবার আপনাদেরকে দেখাবো এই মন্দিরের প্রধান আকর্ষণ, যার জন্য এখানে আসা। 51 ফিট দীর্ঘ শিবের এই সুন্দর সুবিশাল মূর্তিটি পশ্চিমবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ শিবের এই মূর্তিটি রয়েছে এখানে, যার ঠিকানা হাওড়ার শালকিয়া। বড় সুবিশাল শিবের এই মূর্তিটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেটি একবার দেখলে আপনার মন ভরবে না, বারে বারে আপনাকে দেখতে হবে। মন্দিরের প্রধান আকর্ষণ এই 51 ফুট দীর্ঘ এই শিবের মূর্তিটি। এই মূর্তির আরও একটি বৈশিষ্ট্য হলো, এখানে যে শিবের মূর্তি রয়েছে সেটি 4 মাথা বিশিষ্ট। অসাধারণ লাগছে দেখতে। এবার বলি, এই অসাধারণ সুবিশাল শিবের এই মূর্তিটির দর্শন করতে হলে আপনাকে কখন আসতে হবে। এটি সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে এবং এই মন্দির খোলার সময় সকাল 5টা থেকে দুপুর 12টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে হাওড়া ব্রিজ, গঙ্গা নদীর একদম তীরে অবস্থিত এই মন্দিরটি। হাওড়া স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 2.2 কিলোমিটার। তাই চাইলে আপনি খুব সহজে এই মন্দিরে চলে আসতে পারেন এবং খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন। প্রধান মন্দিরের বাঁদিকেও রয়েছে আরও কয়েকটি দেবদেবীর মন্দির এবং সামনে রয়েছে এই সুবিশাল জায়গাটি, যেখানে বসে আপনি গঙ্গার হাওয়া খেতে পারেন এবং মন্দির দর্শন করতে পারেন। আপনার ফ্যামিলি, পরিবারের সকলের সাথে একটা সুন্দর সময় কাটাতে পারেন। প্রধান মন্দিরের বাঁদিকে রয়েছে ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার একটি মন্দির। এর পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এবং এছাড়াও রয়েছে অন্যান্য দেবদেবীর মন্দির। এই মন্দিরের আরও একটি বৈশিষ্ট্য হলো, এখানে আপনি 12টি জ্যোতির্লিঙ্গ একসঙ্গে দেখতে পারবেন। আমাদের দেশে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে এবং যার প্রতিটির প্রতিরূপ এখানে তৈরি করা হয়েছে, কিন্তু কাজ চলার জন্য সেই অংশটি এখন বন্ধ রয়েছে। এই যে গুহার মতো তৈরি করা হয়েছে এবং যেখানে মহাদেব রয়েছে, এই গুহার প্রবেশদ্বারের মধ্য দিয়ে প্রবেশ করলে 12টি জ্যোতির্লিঙ্গ দেখার যে জায়গা সেটি রয়েছে, কিন্তু কাজ চলার কারণে এখন এটি বন্ধ আছে। তাই এখন যদি আপনারা যান, ওটা কিন্তু বন্ধ দেখতে পাবেন। হাওড়া স্টেশন থেকে এই মন্দিরে আসতে হয় কিভাবে, সেটি আপনাদেরকে আমি আগেই জানিয়েছি। এবার বলবো কলকাতার দিক থেকে এলে আপনি এই মন্দিরে কিভাবে আসতে পারেন। কলকাতার দিক থেকে আসতে হলে আপনাকে আসতে হবে আহিরিতলা ঘাটে। সেই আহিরিতলা ঘাট থেকে মাত্র 8 টাকার টিকিট কেটে লঞ্চে করে আপনি চলে আসতে পারেন বাঁধাঘাটে, অর্থাৎ আহিরিতলা ঘাটের একদম অপোজিটে অবস্থিত বাঁধাঘাট। এবং বাঁধাঘাট থেকে মাত্র কয়েক পথ হাঁটলেই আপনি মন্দিরে পৌঁছে যেতে পারেন। আপনার পরিবার, বন্ধু বান্ধব সকলের সাথে একটা দিন এখানে আসতেই পারেন। আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, এটুকু বলতে পারি। ভিডিও করার সময় পুচকেটার সাথে আমার দেখা হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। এই জায়গায় রয়েছে মন্দির।